নমস্কার, আমি সঞ্চিতা, হুগলির একটি গ্রামের মেয়ে। তো আমি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের গ্রামের পরিবেশ, মানে গ্রামীণ এলাকার যেমন যা পরিবেশ হয় সেটাই আজকে তুলে ধরবো তোমাদের সামনে এই ভিডিওটার মাধ্যমে। এবার কি কি আছে এই ভিডিওটা সেটা জানতে গেলে কি করতে হবে, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি এখন যাব মাঠের দিকে। আর আমি যে মাঠের দিকে যাচ্ছি, মাঠের অপোজিট সাইডে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেডি মেমোরিয়াল স্কুল। এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। এটা আমাদের খুব বাড়ির কাছেই। আর আমি যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রিয়াদের ওই দিকে গিয়েছিলাম। তো রিয়াদের ওই দিকের মাঠের পরিবেশটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো এইদিকে প্রধানত আমাদের এইদিকে যে চাষটা বেশি হয় সেটা হচ্ছে আলু। আর এই দিকটা দেখো গোটাটাই আলু চাষ করা হয়েছে। তারপর যে আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুলকপি, এবং এর পাশাপাশি আছে পালং শাক। পালং শাক দেখো কিছু কিছু জায়গায় হয়তো ফাঁকা মনে হচ্ছে, আসলে ফাঁকা মনে হওয়ার কারণ হচ্ছে যেগুলো বড় শাক হয়ে গিয়েছিলো সেই পালং শাকগুলোকে তোলা হয়ে গেছে। আর ফুলকপিগুলো সবেতে দেখো ফুলকপি কিন্তু মানে কপি আসেনি, কিছু কিছু ছোটো গাছ আছে, কিছু কিছু দেখো ছোটো ছোটো কপি ধরেছে। আর এরপরে যে একটা ফাঁকা জমি দেখতে পাচ্ছ, দূর থেকে মনে হচ্ছে যেন ফাঁকা জমিটা কিছু চাষ করা হয়নি, আসলে তা না, ওতেও কাটা ফসলেরই চাষ করা হয়েছে। ওখানে চাষ করা হয়েছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, চারা ছোট্ট ছোট্ট গাছ, এই গাছগুলোর নাম হচ্ছে ঢ্যাঁড়স গাছ। এখানে ঢ্যাঁড়স গাছ দেওয়া হয়েছে, গোটা জমিটাই ঢ্যাঁড়স দেওয়া হয়েছে। কিন্তু দূর থেকে কি মনে হচ্ছিলো বলো তো বন্ধুরা, যেন কিচ্ছু চাষ করা হয়নি। আর এখানে রিয়া বলছে এটা হচ্ছে আমাদের জমি। এই যে পরপর পালং শাক এবং ঢ্যাঁড়স গাছের জমিটা দেখালাম, এটা হচ্ছে রিয়াদের। তো গেল। এরপর যে রিয়াদের দুটো জমির পর যে ওইদিকার একটা জমি আছে, ওখানে চাষ করা হয়েছিল গোটা জমিটাই তোই ফুলকপি। তবে এখানে কোনো রকম ফুলকপি ধরেনি, কারণ এগুলো ছোট ছোট গাছ, হয়তো কয়েকদিনের মধ্যেই ফুলকপি ধরবে। দূর থেকে দেখো ফুলকপি গাছগুলো কত সুন্দর লাগছিল না? তো এটা হচ্ছে অসীম দাদের জমি। দূরে যে একটা টাওয়ার দেখতে পাচ্ছ পরপর দুটো, ওটা হচ্ছে আমাদের এখানে ফোনের টাওয়ার। আর বাকি দেখো দূরে অনেক গাছ, তারপর বাড়িতে ভর্তি। আমাদের এই দিকের পরিবেশটা বলতে গেলে সবুজে সবুজ। আর এটা তো আমি তোমাদেরকে দেখালাম। এরপর দেখাবো একটা স্কুল, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমাদের বাড়ির কাছে। ওটা হচ্ছে ওখানে দেখো সব স্টুডেন্ট ছুটি হয়ে গেছে। আর আমি যাদের জমিটা দেখাছিলাম মানে অসীম দাদাদের জমি, তো একটু পরে দেখছি দাদা এসছে না কি করতে না জমিতে ওষুধ দেবে বলে। তো আমরা এবার যাব রিয়াদের আর একটা জমিতে। ওখানে গিয়ে দেখি কাকিমা বলছে আর ভিডিও করতে হবে না, একটু আমাদের পালং শাকগুলো তুলে দে, কারণ গোটা জমিটা পালং শাক তুলতে হবে। এটা হচ্ছে আমাদের জমির মালিক, এই হচ্ছে জমি। আর এটা হচ্ছে ওইদিকে চাষি আর এদিকে চাষির মেয়ে। যেহেতু গোটা জমির পালং শাক তুলতে হবে, তাই আমরা সবাই মিলে কাজে লেগে পড়েছিলাম। আমি, কাকিমা, তারপর হচ্ছে রিয়া, একটা হচ্ছে ভাইজি আর একটা বোনি, সবাই মিলে আমরা পালং শাক তোলা শেষ করলাম। তবে পালং শাক বাড়িতে আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে বেতে শাক। আমরা কিন্তু দুয়াটি বেতে শাকও তুলেছি। তবে আমরা গোটা জমির কাজই শেষ করে ফেলেছিলাম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেতে শাক। আমি বেতে শাকগুলো বাড়িতে এনেছিলাম রান্না করার জন্য। এরপর তোমাদের কাছে আরও একটা ভিডিও আনবো এই বেতে শাকটা খাওয়া হয় কিভাবে বা রান্না হয় কিভাবে। থ্যাংক ইউ সো মাচ গোটা ভিডিওটা দেখার জন্য।